নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থেমে আছে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৬ লেন প্রকল্পের কাজ। প্রায় ৬ বছরে কাজের অগ্রগতি মাত্র ৫%। ৮০০ কোটি টাকার এই প্রকল্প দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের এখন গলার কাঁটা। ভাঙাচোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। ঝিনাইদহ থেকে শিপলু জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদন পায় ঝিনাইদহ-যশোর মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এর মধ্যে রয়েছে ৪৮ কিলোমিটার মহাসড়ক, ফ্লাইওভার, ৪টি সেতু, ৫৫টি কালভার্ট সহ বেশ কয়েকটি ওভারপাস নির্মাণ। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ। তবে চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৫%। প্রকল্পের কাজ চলমান থাকায় সংস্কারও হচ্ছে না সড়কটি। এবড়ো থেবড়ো আর গর্তে ভরা এই সড়ক দিয়ে চলাচলে প্রতিনিয়ত চরম বিড়ম্বনায় পড়েন পথচারী ও যানবাহনের চালকরা। গাড়িগুলো প্রতিমধ্যে ভেঙে চুরে পড়ে যাচ্ছে এবং টাইম টেবিল মতো কেউ চলাফেরা করতে পারছে না, এবং সাধারণ জনগণ যারা বাসে যাওয়া আসা করে এদেরও খুব দুর্ভোগ। যশোর থেকে ঝিনাইদহ যে 6 লেনের যে কাজ, এই কাজের খুব ধীর গতি। আমরা দ্রুত এই কাজ সম্পূর্ণ চাই। 6 লাইনের কাজ চলছে, কিন্তু সমস্যা হচ্ছে এই 6 লাইনের কাজ এত ধীর গতিতে চলছে, সেটা কল্পনার বাইরে। খুব দ্রুত এই রোডটা সংস্কারের জন্য ব্যবস্থা নেয়, অতি দ্রুত। তা না হলে কোনো রকমে এই রোড দেওয়ার গাড়ি চলাচলের উপযুক্ত থাকবে না। সময় মতো কাজ শেষ না হওয়ার পেছনে জমি অধিগ্রহণ, হস্তান্তর ও দাম নির্ধারণ না হওয়াকে দুষছেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের অগ্রগতি প্রায় 10%, আর কাজ মোটামুটি চলমান রয়েছে ভালোই। স্ট্রাকচারের কাজগুলা বেশ খানিক আগায় গেছে এবং এখন বালি ভরাটের কাজগুলোও চলমান আছে। মোংলা বন্দর সহ দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে উন্নত ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দক্ষিণাঞ্চলের মানুষের। সুলাইমান কবির, RTV।